মানুষ বলবে এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, সুন্দর নদী। وقال الإنسان ما لها, মানুষ বলল কি হইল, কি হইল, কি হইল। আমার নবী বলে মাটিগুলা যখন কাঁপা শুরু হবে ওই সময় কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 6 মাসের গর্ভবতী। ওই জমিনটা কাঁপাকাঁপির কারণে ওই পেটের বাচ্চাগুলো অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, অটোমেটিক সন্তানটা লজ্জাস্থানের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হায় রে আমার যুবক, মানুষ কইব ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল। কিন্তু তুমি 1000 বার বলবা আজরাইল আমার রূহটারে তুমি নিও না, কারণ আমার রূহটারে এখন নিও না, আমার নামাজ বাকি আছে। আজরাইল বলবে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না, আমার রোজার বাকি আছে। কয় না, সময় দেওয়া যাবে না। হায় সারা জীবন করলা কি? ওই যে ফেরাউন না কইছিল না রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় খোদা। নমরুদ একই দাবি করলো, কিন্তু যখন মরতে গেছে ফেরাউন না পানিতে ডুইবা, সে কিন্তু ঠিকই বলছিল আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তোমার আপনজন সব বসা। কাহারো কাছে তোমার কষ্টের কথা ব্যক্ত করার সময় পাবে না, সবাই বসে থাকবে তোমার মাথার পাশেই। কিন্তু আজরাইল ঠিকই সময় মতো তোমার রূহটারে কি নিয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন বেঈমানের মৃত্যু বড় কঠিন। আমার নবী বলে যার মরণটা ভালো হয় তার কবরটা ভালো হয়, যার কবরটা ভালো হয় তার হাসরটা ভালো হয়, কারণ কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, আরে আল্লাহ আল্লাহ গো, এমন নসিব আমরা রইবনি, এমন নসিব নিবরা। রাত্রে 12টার সময় পাগল গুলা যে তোমার নামের মধ্যে তোমার নামের প্রেম সাগরে লাফাইতাছে, আমরা এমন নসিব হইবনি। ও আমার নিবরার বাবারা, আমার কসবার বাবারা, শামবাড়ির বাবারা, রাইতলা কাইতলার বাবারা, জবানটা খুলে কও না আল্লাহ। এ আওয়াজে মানে না, জোরে বলে আল্লাহ। ও আমার নিবরা বুরহানিয়া দরবারের বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলি টাউটারি দিন শেষ। যতই তুমি গায়ের জোরে কথা বলো, একদিন আমি তাহির ইচ্ছা করলে এমন জোরে সিল্লি দিতে পারবো না। আরে আমার মুরব্বীদের দেখলেই তো আমার শিক্ষা নেওয়া উচিত। যেই মুরব্বী তোরে মাঠে ময়দানে যাইয়া বস্তাল গাইয়া তোরে খাওয়াইছে, আজকে ওই মুরব্বীটা ঘাটে ঘাটে বাজারে যাইতে পারে না, লাঠি ভর করে করে আইসা মাহফিলে বইছে। এই জন্য তোমারও এমন একটা সময় আসবে সব শক্তি হারিয়ে যাবে, আর তুমি আফসোস করে বলবে লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার যৌবনটা ফিরে আসতো। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। একদম নীরব থাকবেন, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলাবো, কিন্তু যা বলবো আপনার আমার হেদায়েতের লক্ষ্যে বলবো। আপনি মনে করতেছেন বুড়া হবেন, দাড়ি উঠবে, দাড়ি সাদা হবে, দাড়ি পাকবে, না রে না। নিজের চোখে দেখেছি। আজকেও আমি যখন ভৈরবের ব্রিজের মধ্যে উঠবো, আশুগঞ্জের ব্রিজটা না, ঢাকা থেকে আসার পথে ভৈরব দুর্জয় মোড় ঢোকার আগে আর একটা ব্রিজ পরে, এই ব্রিজটার মধ্যে যখন আমি উঠতে যাব, দেখলাম এমন ভাবে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নিচেটা দেখা গেল একবারে প্লাস্টিকের মতন গোড়া বানায় ফেলাইছে সিএনজি, আর সামনের দিক দিয়া এমন ভাবে চেপে গেছে
অনুভব করলাম ড্রাইভারও নাই, হেল্পারও নাই। এই লোকটা কিন্তু গত পরশুদিনও বাড়িতে খাওয়া দাওয়া করছে, গত পরশুদিনও মানুষের সঙ্গে কথা বলছে, আজকে এই মানুষটা অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে। এর দ্বারাও কি শিক্ষা হয় না? আরে বুড়া হওয়ার আগে কেন? তুমি তো জোয়ানকালে বহুত পোলাপান অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হতে দেখা যায়। কে কোন দিন চলে যাবে আমার সমাজের কিছু বিভ্রান্তি আছে। কেউ বলে তুই যদি বাড়িতে থাকতি তোর ছেলেটা পানিতে পড়ে মরতো না, তুমি যদি তোমার বাবারে টাকা নিয়ে যাইতা তোমার বাবা মরতো না, তোমার বাবা যদি আমেরিকা না যাইতো তাইলে মরতো না। আমি বলি না না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা। তুমি বাড়িতে কেন হাজার হাজার প্রহরী যদিও লাগাইয়া রাখতা, তোমার সন্তানের মৃত্যু যদি পানিতে পইরাই হয়, পৃথিবীর কোনো পাহারা দিয়া তোমার সন্তানকে বাঁচাইয়া রাখতে পারবা না। তোমার স্বামীটা সৌদি মারা গেছে, তোমার স্বামীটা সৌদি মারা গেছে, তুমি মনে মনে ভাবতেছো বাড়িতে থাকলে মরতো না। আকীদা দুরুস্ত করেন, আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল 100 ভাগ রাখেন। তার মৃত্যু লেখা আছে সৌদি আরব। আল্লাহ ভিসা আর পাসপোর্ট বিমান টিমান দিয়া তারে ওখানে পাঠাইছে, ওই জায়গা পাঠাইয়া আজরাইল রে সেখানে পাঠাইছে। কারণ আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারা তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে। আরে কত মানুষ ঘুমের মধ্যে পইরাই মারা যায়, কত মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। এই জন্য আমার নবী বলেন কিয়ামত দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত, এই কিয়ামতটা হলো মরণের সময়। এই সময় সে বুঝবে কিয়ামত কারে কয়। এখন নাকের ছিদ্র আছে, শ্বাস বের হচ্ছে, এখন মুখ আছে, মুখ দিয়ে শ্বাস বের করতেছি। আজরাইলে যখন তোমারে ধরবো কিন্তু হাজার চেষ্টা করলো নাকের ছিদ্র দিয়া শ্বাস বের হবে না, মুখ দিয়ে তোমার শ্বাস বের হবে না, অটোমেটিকলি তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু একই জায়গায় ওই আজরাইলের কিয়ামতের মোকাবেলা কেমনে করবেন? একটা হলো আজরাইলের থাবা, আর ওই দিক দিয়ে বড় কিয়ামত হলো দাজ্জালের থাবা। এই আজরাইলের থাবা থেকে বাঁচতে গেলে আপনার কি করণীয়? দাজ্জালের থাবা থেকে বাঁচতে গেলে আপনার কি করণীয়? কোন শক্তিতে আপনি বাঁচবেন এই সিলেবাসটা আজকে লইয়া যান। আমার নবী বলে আজরাইল যখন তোরে দাওয়া মারবে, আজরাইলের সঙ্গে যদি তুমি কথা বলতে চাও, আজরাইলের থাবার কষ্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, এর আগে তোমার দুইটা জিনিস লাগবে। ওই দুইটা জিনিস যদি না করতে পারো তাইলে ওই যে আল্লাহর আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তাইলে ঠিকই তুমি ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। কিন্তু যদি তোমার মাঝে ওই যে আবার শর্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ বলছেন সব ক্ষতিগ্রস্ত, কেউ আজরাইলের থাবা থেকে বাঁচতে পারবে না। সব ক্ষতিগ্রস্ত, কেউ দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে পারবে না। ইল্লা, হ্যাঁ তবে আমানু, যারা ইমানদার, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে, এরা আজরাইলের সঙ্গেও মোকাবেলা করবে, আবার দাজ্জালের সঙ্গে ফাইট করবে। এটা আপনার বাড়ি ঘরের সম্পদ নিয়ে চলবে না, এই ফাইট আপনি বংশ দিয়া চলবে না। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা,
আজরাইলের সামনে ইমানের বাহাদুরি কেমন দেখেন একটু বুঝা যান। আজরাইলে বলবো ইমানদার রাইসা তোমার রুহুটা আমি নিতাম চাই। আজরাইলে বলবে তাড়াতাড়ি, ইমানদার বলবে তাড়াতাড়ি লইয়া যাও, বেঈমান বলবে নিও না। আজরাইলকে ইমানদার বলবে নিয়া যাও, কারণ ইমানদার ভালো করে জানে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। ইমানদার বলবে আজরাইল তাড়াতাড়ি লইয়া যাও, মারহাবা কই না রে, তাড়াতাড়ি লইয়া যাও। কারণ একটাই কারণ, কারণ আজরাইলে বলবে আমার তারা, ওই ইমানদার বলবে আমার তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমি আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার আজরাইল কইব ঠিক আছে তোমার রুহুটা মুখ দিয়া নিতাম চাই। আজরাইলকে ইমানদার বলবে না দিব না। এটা কি গায়ের জোর না ইমানের জোর? একটু বুঝতে পারতেছেন, এটা কি গায়ের জোর না ইমানের জোর? আরো জোরে কোন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। থাকি তা হেদিকে যেতাম না, অসুবিধা দিব তাইলে একটু গায়ালাই না। আল্লাহ মানা নবী মানা নয়। এবার কি তা ব্রাহ্মণবাড়ি জুলুসে গেছিলেন না আপনারা? সামনে যাবেন নি? আগের দিন যাইতে যায়নি, ঠিক আছে আমি বাদুবার আপনারা রিসিভ করবো, খাওয়া দাওয়া করামো। দিনের বেলা গাড়ি টেরে লইয়া গেলে আটকাই লেবো, বুঝে না সালাই করতে যাওয়ান লাগে, বুঝে না গেলে বাইক দেখুন যা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটু নিরীব কর না, আজকে আমরা পারিবারিক মাহফিল করতেছি, কথা ঠিক না? যেন মনে হচ্ছে আমরা বাড়ি ঘরের মধ্যে আমরা তো একটু কর না। আমি তো ওই যে উত্তরবঙ্গে গেলে একটা বাপ ঠাবলে কথা কই, সিলাই মিলে কথা কই, এলাকার তরিগুলো লাগে না, আমরা তরিকতের মানুষ। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। শুধু এই কথাটা জব্দ করতে খবর যায় দেখবে নবী হাজির। কর না ইনশাআল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলো আল্লাহ মানা নবী মানা নয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওই তরিকতের বাবারা কর না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আর সিটা গান গেলে গাইলাম এমনি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী আল্লাহ মানা হয়। জুড়ে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কইতো না রে, সব রাখিয়া দিছি। এটা 3 নম্বর স্কেল, মোট 60টা স্কেল আছে, যেখানে যা লাগে তা ওই জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রাইতে শুধু একটা মাহফিল রাখছি, প্রতিদিন মাহফিল করে রাখতে 2টা, আজকে শুধু একটা। ওই দরবারে যাবো, করার সময় দেয় না, যদি 9টার সময় দিব 9টার সময় লাগবো, যদি 2টার সময় দিব 2টার সময় লাগবো। এর লাগে আমি আর আজকে অন্য কোনো মাহফিল রাখছি না। ভাই সাহেব কি খাবেন গিয়ে মারহাবা কোন কি লেগা? তাহলে আমার সাথে আল্লাহ মানা নবী মানা নয়। কি গজলের পাগল ঢেরা না আমার যুবক ভাইরা। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে কও কিসের দাম বেশি? ইমানদার রে কয় তোমার রুহটারে আমি মুখ দিয়া নিমু, ইমানদারকে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করছি, এই মুখ দিয়া রুহটা নিতে দিতাম না। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোরের কথা?
আজরাইল বলবে তাইলে তোমার কান দিয়া নিমু। কয় না না না, এই কান দিয়ে আমি কত আল্লাহর কথা শুনছি, নবীর কথা শুনছি, এই কান দিয়া রূহ নিতে দিতাম না, চোখ দিয়ে আমি রূহ নিমু। কয় ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের কত কুদরত দেখে আমি আল্লাহরে গবেষণা করেছি, এই চোখ দিয়ে দেখে দেখে আমি আল্লাহরে গবেষণা করেছি, কিন্তু এই চোখ দিয়ে আমি রূহটা নিতে দিতাম না। এবার আজরাইল ঈমানদারের কাছে কি হালকা ধরা না পুরা ধরা? কথা কোন হালকা ধরা না পুরা ধরা? এই ওয়াজগুলো আগে করতাম, এই গান্ডি যখন গাইতাম তখন মানুষ কইতো আমি গান গাই। এখন আমি এই গান্ডিরে ওয়াজ বানাই লেছি। ওই জিডি আমি গান্ডি গাইতাম, এডির আমি এখন ওয়াজ বানাই লেছি। জানে মাটিও খায় না, জমেও সই না গো, প্রেমিক যেই জনা। ঠিক কি না? এক একটা শান দিয়া 1.5 ঘন্টা ওয়াজ করা যায় যদি আকলদার খুঁজে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? যারা বুঝে হেরা আমার ভাই, যারা বুঝে না হেরাও আমার ভাই, যারা বুঝাও বুঝে না হেরা আমার দিনেও দরকার নাই, রাতেও দরকার নাই। ঘুমের বান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব রে বাবা, কিন্তু ঘুমের ভান করা ব্যক্তিকে জাগানো সম্ভব না। ঠিক কি না? এরাও কিন্তু বুঝে, শানগুলা কিন্তু কয় না, পারলে না কইতো। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা, কষ্ট দিচ্ছে আপনারা? লাইনটা কি খারাপ লইছি? এবার একটু পরে ওয়াশ হইব, দর্শি ঠিক মতো আজকা মারহাবা জোরে কই দিব, মারহাবা জোরে কই দিব। এবার আজরাইল কি হালকা ধরা না পুরা ধরা? এটা কি বেঈমানের কাছে না ঈমানদারের কাছে? আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তোমার প্রেমিক মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়া নিতে দেয় না, আমি ওই রূহটারে কিভাবে আমি কবজ করব? আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। পুরকুলির হুসাইনি পেশাব কেন বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকিরে ফানা হয়, কেন তাসবিহ দানায় দানায় আল্লাহ আল্লাহ জিকির করে? এটা যে কি জিনিস রে বাবা! ফল খাইলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু তোমার কলবের খাদ্য দিয়ে জীবনে তুমি দিলা না। গিজাউল কলবে যিকরুল্লাহ, অন্তরের আর কলবের খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির। আমার দয়াল নামে এত গমত, আমরা রে কয়রা সে জাদু গো। আমার দয়াল নামে এত গমত, আমরা রে কয়রা সে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ। তোমারে পাইবার আসি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। মাশাআল্লাহ। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে গো। মাশাআল্লাহ। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া
দিয়া কুলে নিয়ে নিবাহ মনের বেদনা আমার মন গো ইয়াসির দিওয়ানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহ 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 আল্লাহ। এই নামটা লেখা ইমানদারের কাছে যাও। আমরা যে আল্লাহর জিকির করি, আল্লাহর জিকিরের দাম কি কম না বেশি? আমার নবী বলে হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার কইবেন না? এবার আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এমন একটা নাম, সেটা হলো আল্লাহ। রহমান নাম লিখতে বলে নাই, রহিম নাম লিখতে বলে নাই, কাহার নাম লিখতে বলে নাই, রউফ নাম লিখতে বলে নাই। আল্লাহ বলছে তুমি লেখো আল্লাহ। আল্লাহ এমন একটা নাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দের হামজা বাদ দিয়া দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে। লাহুস লা লিল্লাহ লামের লাম আর আল্লাহ লাম বাদ দিয়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদে লাম শব্দ বাদ দিয়া দেন, থাকে শুধুমাত্র হু। আল্লাহ কয় হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক, যখন আমার আল্লাহর নামটা লিখবে, লেখা নিব্রাতে ইমানদারের সামনে আসবো। এবার ইমানদার যখন আজরাইলের হাতের মধ্যে আল্লাহর নামটা দেখব, দেখা মাত্র সেই আল্লাহর নামের মধ্যে ফানা হয়ে যাবে। এই দিক দিয়ে আজরাইল তার রুহটার সার্জারি করব। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়। আরে আল্লাহ আল্লাহ গো, এমন নসিব আমরা রইবনি, এমন নসিব নিব্রা। রাত্রে 12টার সময় পাগল গুলা যে তোমার নামের মধ্যে তোমার নামের প্রেম সাগরে লাফাইতাছে, আপনার এমন নসিব হইবনি। ও আমার নিব্রার বাবারা, আমার কসবার বাবারা, শামবাড়ির বাবারা, রাইতলা কাইতলার বাবারা, জবানটা খুইলা কও না আল্লাহ। এ আওয়াজ মানে না, জোরে বলো আল্লাহ। আমার নবী বলেন এমন একটা সময় রুহুটা নেওয়ার সময় মায়ের স্তন থেকে দুধ পান কইরা বাচ্চা যেমনে ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাইব যারা পরিমাণ টের পাবে না। আর বড় করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমি বলছি কিয়ামত কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? একটা হলো ব্যক্তিগত, আর একটা হলো সমষ্টিগত। এই গেল ব্যক্তিগত, এখানে দুঃখও আছে সুখও আছে। মরণটার মধ্যে সুখও আছে দুঃখও আছে। আমরা কি সুখের মরণ চাই নাকি দুঃখের মরণ চাই? তাইলে সুখের মরণ চাইলে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আরে আমি কেন নামাজের কথা বলছি জানোনি? আমার নবী বলে উম্মত, নামাজ এমন একটা বন্দিগি, এই বন্দিগির মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করা যায়, এই বন্দিগিতে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন তাহিরি হুজুর, নামাজের ভিতরে কিভাবে আল্লাহর সঙ্গে দেখা করা যায়? আমি বলি না, ওরে আয়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতেও না পাও তাইলে মনে রাখবা আল্লাহ তোমারে দেখতেছে। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে দেখা দেখির প্রেমের খেলা আছে না নাই? তোমার চোখটা ইমাম আবু হানিফার মতো বানাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
তোমার চোখটা জালালউদ্দিন সুয়ুতির মতো বানাও, তোমার চোখটা ইমাম মালিকের মতো বানাও, দেখবা তুমিও নামাজে দাঁড়াইলে তুমি আমার আল্লাহরে দেখতেছো। এরপরে আমার নবী বলে, উম্মত নামাজ এমন একটা বন্দেগী, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলেন তাইরে হুজুর বিষয়টা বুঝলাম না, নামাজের ভিতরে আবার আল্লাহর সঙ্গে কথা বলা যায়, বিষয়টা বুঝলাম না। বিষয়টা বুঝতে গেলে আমার দিকে তাকান। আমরা যেমন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি, কোরআন শরীফ পড়ি গো, কিন্তু আমার নবী বলতেছে তোমরা কোরআন শরীফ পড়তেছো, হাকিকতে এই তেলাওয়াত না, এই তেলাওয়াত মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে কথা বলতে চাই কি চাই না? এই কান তৈরি করতে হবে, এই চোখ তৈরি করতে হবে। এই কান যদি তৈরি করতে পারেন তাহলে আপনি ওই মালিকের ডাক শুনবেন। যদি বলুন ঠিক কি না? আমি যখন উমরা করতে গিয়েছি আমার একটা নেশা ছিল, আমি বারবার গিয়ে সকাল সকাল গিয়ে আমি কি করব, কোরআন শরীফ প্রত্যেকটা ওয়াক্তে তেলাওয়াত শুনবো, মনটাকে জোড়াবো। আমি তেলাওয়াত গিয়ে গিয়ে শুনতাম এইভাবে, মক্কা যখন তেলাওয়াত করে এইভাবে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর যখন তিনি ফজরের নামাজের মধ্যে আসেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তুমি মনে করতেছো কোরআন শরীফ পড়তেছো, তুমি মনে করতেছো কোরআন তেলাওয়াত করতেছো, তুমি যখন বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, এই কথা বলতে দেরি মনিব তোমার পক্ষে জবাব দিতে দেরি হয় না। কিন্তু আমরা না শুনলেও আমরা বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার জবাব দিচ্ছেন। এই জন্য নামাজের ভিতরে খুশু খুজু নমনীয়তার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, বলতে চেয়েছিলাম কিয়ামত কয় প্রকার। একটা ব্যক্তিগতর ভিতরে ভয়ঙ্কর থাবাও আছে, আবার ভালোবাসাও আছে, আছে না নাই? আপনি যদি বেঈমান হন তাহলে আপনার অবস্থা হবে ভয়াবহ, আর আপনি যদি ইমানদার হন আপনার মাথাগুলো আজরাইলের আঙ্গুল দিয়ে আশ্রয় দিব। দরকার আছে না নাই বলেন? এরপরে আসেন কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। রাসূল বললেন কিয়ামতের সমষ্টিগত কিয়ামতের পূর্বে কিছু আলামত হবে। একটা হলো আলামাতুস সুগরা আর একটা হলো আলামাতুল কুবরা। ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো ঘাট হবে। এই চেহারাগুলো অযোগ্যদের হাতে চলে যাবে, সত্যিকার আলেমদের কদর থাকবে না। আর কোরআন সুন্নাহর ফয়সালাগুলো সাধারণ মানুষ দিবে, আলেমদেরকে জিজ্ঞাসা করবে না। নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। হাটে ঘাটে বাজারে নেতৃত্ব থাকবে নারীদের হাতে। কথা বলেন ঠিক কিনা? এবং স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দিবে, তালাক, ডিভোর্স, ঝগড়া, খুন, আত্মহত্যা, ভূমিকম্প সব পরকীয়া সহকারে সব বেড়ে যাবে। পোশাক আদি শর্ট হয়ে যাবে, এবং এই বেহায়াপনার জন্য তারা প্রতিযোগিতা করবে। কেউ তাকে দিক নির্দেশনা দিলে সে মানবে না।
এবং মানুষ ওপেন আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, জাইন্না সত্যকে গোপন করবে টাকার ফান্দে পড়ে, এবং রাসূলের বিরুদ্ধে তারা কথা বলবে, ওপেন জেনে শুনে সত্যকে গোপন করবে, কোনো ভয় তাদের থাকবে না। আমার 2000-এর উপরে এরকম আলামত আমার নজরে পড়েছে। আমি দেখেছি ছোট আলামত যেগুলো একটাও বাদ নাই, সব গড়তে গেছে। শুধুমাত্র 2-3টা আমি নজরে আমার এখনো বাকি আছে। রাসূল যে বলছে দাজ্জাল আসবে, বাকি আছে কই থেকে? আমি তো দেখি এইটাও বাদ না না, মানে সেমি দাজ্জাল আয় করছে তো সাইম সেটাই করছে না, সাইম সেটাই দাজ্জালের খালতো ভাই এটা আইছে না, দাজ্জালের খালতো ভাই কোনটি? দাজ্জাল বড় দাজ্জাল আয়া কইব বেশি রাইতেছে নাকি? তা অসুবিধা হইতেছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, বড় দাজ্জাল আয়া কইব আমারে আল্লাহ মান, নাউজুবিল্লাহ কর। কোন দাজ্জালে কইব? জি জি জি, আচ্ছা কি কইব? ডাইন হাতে জান্নাত দেখাইবো, দেখ আমি রব, দেখ আমার ডাইন হাতে জান্নাত, আমারে মানবি এই জান্নাতে ঢুকাই দিব, এমন বড় বড় জান্নাত লইয়া। আর আমারে মানবি না, দেখ আমার বাম হাতে জাহান্নাম, তোরে জাহান্নামে ফেলাই দিব। এইভাবে আয়েশা মানুষকে বোকা বানাবে। এটি হলো বড় দাজ্জাল। বড় দাজ্জালের আগে কিছু ছোট দাজ্জাল আইছে, যেমন হেতে আই কইতাছে নবীর আব্বা আম্মা জাহান্নামী। এ নাউজুবিল্লাহ, 2 দিন পরে কোন অসুবিধা কি? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হলো ওই দাজ্জালের খালতো ভাই। আমরা কইন না যে আমি গালাগালি করছি, এ কত কইন না যে আমি কাউরে মন্দ কইছি। আচ্ছা আপনি কি কোন নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? একটা অন্যায়। এই লোকটাই আবার কিছুদিন আগে বলছে কাবা ঘরটা বানাইছে বিদুর মিটিহা দিয়া, কাবা ঘর বানাইছে হিন্দুর টাকা দিয়া। এই লোকটা আবার কিছুদিন আগে বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নিজের জান লয়ে ঠেলা ঠেলি নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হই নাকি বদের পাল্লা বাড়ি হই। এইভাবে নাউজুবিল্লাহ জোরে করে গেলে কয়টা হইছে? 3টা। এই লোকটাই কয়েকদিন আগে প্রথম ডেলিভারিটা দিছিল এইটা, যে এই দেশে শাহজালালের কবর, শাহপুরানের কবর, গোলাপ শাহর কবর, বাইদুল মুসলিমের কবর, যত উঁচু কবর আছে লাইতাইয়া ভাঙ্গা দাও। তো এই লোকটা অন্যায় করছে কয়টা? এইটা হইলো। এবং আবার বলতেছে কারবালার ঘটনায় এজিদের কোনো দোষ নাই। হ্যাঁ বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে একই মুমিন নাকি দাজ্জাল? এখন বলবেন যে হুজুর আপনি একটা আলেমরে দাজ্জাল বলেন কেন? দাজ্জাল এবং কাজ্জাব, কিছু কিছু লোক কিয়ামতের পূর্বে এমন আসবে, তারা এসে এমন কিছু উদ্ভট কথা বলবে যা তুমিও শুনো নাই, তোমার বাপেও শুনে নাই। সে নিজেও কি হবে? পথভ্রষ্ট হবে, তোমাকেও পথভ্রষ্ট করবে। রাসূল এদের থেকে সাবধান করেছেন। ইউটিউবের বক্তব্য শুননা, কুট্টিগো ভাষা শুননা, ঢাকায় কথা হইনা পাগল হয়ে যায় না। মিষ্টি মধুর কথা বলবে 90%, আর 10% তোমার ইনজেকশন দিয়ে দিব। ইনজেকশন সারা শরীর গুতাইয়া দৌড় লাগে না, ইনজেকশন একটা সাইড দিয়া দিলেই চলে। এরা এমনি সারা শরীর তেল মাখবো, একটা রক পাইয়া এটা দিয়া ইনজেকশন দোয়াই দিব। কি ঠিক আছে? আমি বলছিলাম অনেক ওয়াজ আমি মাঝে মাঝে শীতটা জায়গা কিরে এটা বয়সের দোষের কারণে, সেটার কারণে হেজন কইছিল বাবা শাহজালালের মাজারটা লাইতে ভাঙ গেলেই তো কইও শাহজালালের মাজারটারে লাইতে ভাঙ গেলে এমন মারফুত বাংলা কেন বিশ্বের মধ্যে কি সৃষ্টি হইছে? এর লেগে আমি কইছি এর লেগে কইছে বাংলার লাগিয়া ঠেঙ্গা নালা ভাঙার বলবি কিন্তু পাঠাই দিন। এই শাহজালালের, শাহপুরানের, গোলাপ শাহবাবার, আমানত শাহবাবার, গরিবুল্লাহ শাহবাবার মাজারকে পাহারা দেওয়ার জন্য লাখো লাখো ওলি আল্লাহর প্রেমিক বাংলার জমিনে আছে না নাই? বলে 2 হাত তুলে বলা আছে না নাই?
আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি আমার কথা রাজনীতি খুঁজতেছেন? এইগুলো হলো ছোট দাজ্জাল। বড় দাজ্জাল আয়াতে বা আমার আল্লাহ মান, যে আল্লাহ মানব এরে হে মারত না, আর যে মানত না শেষ তারে নিয়ে ফালাই দিও আগুনও। রাসূল বলেন ওই ফিতনাটা ভয়ঙ্কর ফিতনা। রাসূল সবসময় উম্মতকে সতর্ক করছেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে কি চাও? পানা চাও। রাসূল বলেন ওই দাজ্জালের মোকাবেলা বংশের জোরে হবে না, ওই দাজ্জালের মোকাবেলা গায়ের জোরে হবে না, ওই দাজ্জালের মোকাবেলা করবে ঈমানের জোরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার বলে এই দাজ্জাল তুই বেঈমান, তুই কাজ্জাব, তুই জাহান্নামী, তোর আল্লাহ মানতাম না, মরলে মইরা যাবো। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো রা। তুই কাফের, আমার আল্লাহ ওয়াদা করছে আমাদেরকে মরণ দিবে, মরণের পরে হাসর হবে, হাসর মাঠে আমাদেরকে দেখা দিবে, দেখা দিয়ে আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ একবার আমাদেরকে দিদার দিবে। তুই বানোয়াট, বেঈমান, কাফের, লম্পট, দাজ্জাল, কাজ্জাব। রাসূল বলেন এই সাহাবীরা, তোমরা যখন দাজ্জালকে আল্লাহ মানবা না তখন তোমাকে আগুনে ফেলে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমরা কি কষ্ট পাবো? রাসূল বলেন না, এই জায়গাটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানাই দিবে। তাহলে ইমানদারদের যেই দিক দিয়ে আরাম, যেইভাবে আরাম হয়, ইমানদারকে আমার আল্লাহ ওই আরামের ব্যবস্থা করে দেয়। যেমন কবরে যাওয়ার পরে আপনি যখন তিনটা প্রশ্ন তো দিয়া লাইবেন, আল্লাহ কবে এই যা জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়া আমার ইমানদারের নিচে বিছায়া দেয়। তা আপনি দুনিয়ার কম্বলে চিন্তা করেন কি লাগা? আপনি চিন্তা করবেন জান্নাতের কম্বলের চিন্তা, আপনি চিন্তা করবেন আল্লাহর সন্তুষ্টি চিন্তা। রাবিয়া বলছিল তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বলছিল আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইবো, জান্নাত আমার নিবার লেগে পাগল হয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আসল জায়গায় কথা বলতে পারি না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করে কাজ করব। এরপর ইয়াজুজ মাজুজ আসবে, আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল প্রতিহত হবে, নিহত হবে, শেষ হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। আয়েশা তিনি নামাজ পড়াবে, নামাজের ইমামতি করবে। কি করবে? নামাজের ইমামতি করবে। পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না কালিমার পতাকা পথ করে উঠবে না। সেই দিন শান্তি ফিরে আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের আমল। যদি কন্যা সুবহানাল্লাহ। এরপরে তার ধাপে ধাপে তো কিয়ামত কাছে যা চলে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের মধ্যে জমিনটাকে স্থির রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক বানাইছি। এই পেরেকগুলো কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার বাবু বস, মাদ্রাসা ছাত্র না? খুব ভালো লাগতেছে আমাদেরকে দেখে, মাথায় টুপি দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা। আপনাদের এলাকার মধ্যে কেউ বাজার টিনের ঘর আসেনি? কি আছে না? টিনটা কাঠের উপরে থই, আইডার উপরে না ছিদ্র দিয়ে, একটা ছিদ্র দিয়া ঢোকালো আডারে বল্টু নাট নাট বরমাডা, আর না বরমাদা তো এমনিতেই করে, আর একটা আছে ছিদ্রওয়ালা পয়সা, এটা কি দেখো স্ক্রু পই। এই নামটা আজ পর্যন্ত আমি বইয়ের মধ্যে পাইলাম না। হ্যাঁ আচ্ছা, আনোয়ারি ভাই কইছে বল্টু, বল্টু। এই টিনের উপরে এইভাবে লোহাটা দিয়ে আবার এমনি ঘুরাই ঘুরাই সুন্দর করে লাগা। কেন লাগা? বাতাসে যেন টিনটারে উড়াইয়া নিত না পারে। আমি তাকে কইছি আজকে আমি ঘরের মতন ওয়াজ করতেছি, ক্লাস একটা স্কুল ক্লাস শানকুমার পরে ওয়াজটারটা ফিনিশিং দেয়া লই এবং বুঝাই লই যে একটা দুইটা কিয়ামত, একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত, দুটোটার মোকাবেলা করতে হবে ঈমান দিয়া, নাইলে উভয় থাকতো না বইলা দিলাম, সাবধান। ঈমান এত বড় সম্পদ, কথা বলেন ঠিক কিনা বলো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটা যেন নড়াচড়া না করতে পারে, এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া। এই পাহাড়গুলো আমি যখন মদিনা থেকে বদরের যুদ্ধে বদরের প্রান্তরে গেলাম, হাজার হাজার পাহাড় ডানে বামে আমি দেখলাম। আবার যখন মদিনা থেকে মক্কাতে আসলাম, হাজার হাজার পাহাড় আমি দেখলাম ডানে বামে দেখা যায়। আর মনে মনে একটা চিন্তা হলো, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? বাংলাদেশের রাঙ্গামাটি গিয়ে দেখলাম বড় বড় পাহাড়, এখানে মানুষে বাড়ি বানাইতে পারে না, ঘর বানাইতে পারে না, ফসল আদি ফলাইতে পারে না। আমি মনে মনে ভাবলাম আল্লাহ কেন এইগুলা বানাইলো? আল্লাহ এগুলা বানানোর পিছনে কারণটা কি? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা যেন লড়তে না পারে, আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক বানাইছি, পেরেক বানাইছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে ওয়াইতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড়গুলো তোলার মতো আকাশে উড়ে যাবে। যখন পাহাড়গুলো উড়ে যাবে, আল্লাহ বলে ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, তখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। জমিন যখন কাঁপা শুরু হবে, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে উড়ে ছিটকে যাবে। মায়ের কাছ থেকে সন্তান ছিটকে যাবে, বাবার কাছ থেকে সন্তান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন মানুষ দেশ দেশান্তরে ছিটে ছিটে পড়বে। এইভাবে হলো জমিনের অবস্থা। এখন বলবেন হুজুর, জমিন যদি কম্পন তৈরি হয় আসমানের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। যুবক ভাইরা আমার, জমিন যখন কাঁপা শুরু হবে, তখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে। কেমনে ফাটবে জানেন? ওই আসমানের ভিতরে যে তারকাগুলো আছে, এই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। জমিনে কোন কোন জায়গায় পড়বে? মাটির মধ্যে পড়লে মাটির মধ্যে একটা তুফান ঝালঝালা ঝালঝালা শুরু হয়ে যাবে। আর যখন পানির মধ্যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে এই রকম অবস্থা কম্পন তৈরি হবে মাটির মধ্যে, তখন পানির মধ্যে সুনামি তৈরি হয়ে যাবে। হঠাৎ করে শান্ত পানি অশান্ত হয়ে যাবে। খালের মধ্যে সুনামি, নদীর মধ্যে সুনামি, সাগরের মধ্যে সুনামি। চোখের পলকে এখনো আজকে রাতের বেলা ইউটিউবের মধ্যে সার্চ দিবেন, জাপানের সুনামি লিখে সার্চ দিবেন, ইন্দোনেশিয়ার সুনামি লিখে সার্চ দিবেন, দেখবেন নদী থেকে হঠাৎ করে শান্ত নদী, পানিটা হঠাৎ করে ফুলে গেছে। মানুষ পাড়ের মধ্যে চলাফেরা করে, আনন্দ উল্লাস করে, কিন্তু হঠাৎ করে পানির একটা ঢেউ আইসা সাথে সাথে বাড়ি এগুলা লন্ডভন্ড করে প্লাবন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিআরু ফুজ্জিরাত, তখন ওই জমিনের পানির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, মানুষের কোনো উপায় থাকবে না। তখন সবাই দেখবে আকাশ থেকে বিদীর্ণ হয়ে তারকা পড়ে যাচ্ছে, জমিনটা কাঁপা শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জমিনের নিচে কিছু খনিজ সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার বলেন। জমিনের নিচে তেলের খনি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? জমিনের মধ্যে তেলের খনি, জমিনের মধ্যে গ্যাসের খনি, জমিনের মধ্যে কয়লার খনি, জমিনের নিচে স্বর্ণের খনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। যখন আসমানটা কাঁপবে, তারকা খুলে পড়ে যাবে, জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে, যখন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে, মানুষগুলো যখন ছিটকে যাবে, জমিন যখন কাঁপা আরম্ভ হবে, তখন সব মানুষে কিশোরী বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আরে মানুষ বলবে এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, সুন্দর নদী, وقال الإنسان ما لها
মানুষ বলল কি হইল, কি হইল, কি হইল। আমার নবী বলে মাটিগুলা যখন কাঁপা শুরু হবে ওই সময় কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 6 মাসের গর্ভবতী। ওই জমিনটা কাঁপাকাঁপির কারণে ওই পেটের বাচ্চাগুলো অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, অটোমেটিক সন্তানটা লজ্জাস্থানের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর দুনিয়ার মা 3 মাসের বাচ্চা লইয়া জোরে কাইক দেয় না, বাচ্চাটা কষ্ট পাবে। দুনিয়ার মা 9 মাসের বেলায় ডান কাতে শুইলে খেয়াল কইরা কইরা ঘুমায়। দুনিয়ার মা বাম পাশে গেলে চিন্তা করে ঘুমায়, আলগাইতে গেলে চিন্তা করে ঘুমায়, জোরে কাইক দিতে চিন্তা কইরা দেয়। কিন্তু ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, কি হইল। ওই সময় মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন কষ্ট আপনি সহজে বুঝেন। এই নিব্রা গ্রামের কোনো মা যদি ডেলিভারিতে ঘরের মধ্যে ফিরে থাকে, ওই মুহূর্তে যুবক, ও যুবক, ও আমার যুবক, এবার মাকে জিজ্ঞাসা করো, মা তোমার কাছে পেটের মধ্যে বাচ্চা রাখলে কেমন লাগতো? মা বলে ফুতরে মাঝে মাঝে লাথি মারছত, ঘুম কাইরা নিছত, মাঝে মাঝে লাথি মাইরা খাওন কাইরা নিছত, মাঝে মাঝে লাথি মাইরা আমার সুখ কাইরা নিছত, মাঝে মাঝে আমার লাথি মাইরা শরীরের মধ্যে তছনছ করে ব্যথা জাগায় দিছস, মাঝে মাঝে আমার লাথি মাইরা আমার বেহুশ বানায়া দিছস। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ যুবক, তোমার আম্মা তোমারে বহুত আশা কইরা মাদ্রাসায় দিয়েছে, তোমার আম্মা তোমার জন্য রাতের বেলা চোখের পানি ফালায়া কান্দে। আমার পোলাটা কি খাইতেছে, আমার পোলাটা কেমনে ঘুমাইতেছে। তোমার আম্মা তোমার জন্য রাতের বেলা কান্না করে, আবার তুমিও রাতের বেলা শুইয়া শুইয়া মার কথা মনে হইলে তুমিও কান্দো। আমার আম্মা যে কেমন আছে। হুজুর রে কও, হুজুর আমি একটু বাড়িতে যাবো, আমার আম্মারে দেখে আমু। এইভাবে তুমিও কান্দো তোমার মায়ের লাইগা, তোমার মাও কান্দে তোমার লাইগা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহু আকবার জোরে কইতে না বাবা। মায়ের কান্দন যাবদ জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হায় রে আমার যুবক, মানুষ কইব ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল। জমিন নাচে কেন, জমিন নাচে কেন, আসমান ফাটে কেন? ওই যে আল্লাহর আয়াত একটাই, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এত মায়ার জগৎ, এত মায়ার বন্ধন, এই লোকগুলোর ভিতরে কার সিরিয়ালটা আগে, কত নাম্বার, এটাই তো জানি না। এই জন্য যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দান অনেক কঠিন। ওই আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে ঈমান লাগবে, ওই আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে ঈমান লাগবে। আমরা ঈমান চাই কি চাই না?
আর একটু হাত তুলে কোন চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমরা যা করেছি ভুল করেছি আর জীবনে কখনো গুনাহ করব আল্লাহ। আমরা মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি আর কখনো কষ্ট দিব আল্লাহ। অনেক নামাজ ছেড়ে দিয়েছি আর কখনো ছাড়বো না। নামাজ যদি অনেক সময় রাস্তায় থাকেন আপনার এদিক সেদিক হয়ে যায়, অন্তত পক্ষে বাসায় গিয়ে হলেও আপনি নামাজটা আদায় করে নেবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। বাবার আমার কাছে একটি কাগজ এসেছে,